এসইও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এসইও নিয়ে অনেকে গুরুত্ব দেয় না তেমন একটা, কিন্তু এসইওটা যে কতটুকু ইম্পর্টেন্ট একটা বিষয় সেই বিষয়ে আসলে আপনাকে রিসার্চ করা উচিত এবং জানা উচিত। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি থাকি। আজকে আমি এসইও নিয়ে আবারও বলছি, কেননা এসইও হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার কন্টেন্টকে দর্শকের সামনে পৌঁছে দেবে। আমরা যখন নতুন চ্যানেল থাকি বা পুরনোই হই না কেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যাতে করে দর্শকদের সামনে পৌঁছায় সেই হিসাবে সহায়ক ভূমিকা পালন করে এসইও। এই জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টকে এসইও করে আপলোড করুন। এটা শুধুমাত্র যে কন্টেন্টের জন্য এসইও তা কিন্তু নয়, আপনার চ্যানেলকেও প্রপার এসইও করতে হবে। আপনি কোন রিলেটেড কন্টেন্ট আপলোড করছেন, আপনার চ্যানেল কোন ক্যাটাগরিতে কাজ করছে, আপনার ভিডিওগুলো কোন নিশে আপনি আপলোড করছেন, সেগুলো যদি ডিটেক্ট না করেন, আপনি যদি উপস্থাপন না করেন, আপনি যদি প্রপার সেটিংটা না করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। সঠিক দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছানোর জন্য প্রথমত যেটা আপনার চ্যানেলকেও এসইও করতে হবে, দ্বিতীয়ত আপনি যখন কন্টেন্টগুলো আপলোড করবেন, লং ভিডিওগুলো আপলোড করবেন বা শর্ট ভিডিও আপলোড করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টকে এসইও করে আপলোড করতে হবে। এসইও করে আপলোড করা না এমন খুব রেয়ার ভিডিও ভাইরাল হয়, বাট ভাইরাল একেবারে যে হয় না তা নয়, কিন্তু 100-এ হয়তো 2%। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার কন্টেন্টকে ওই ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে অবশ্যই আপনাকে প্রপার এসইও করে তারপরে কন্টেন্ট আপলোড করা উচিত। আর আপনি এই এসইও করার ক্ষেত্রে কোন কোন ধরনের শর্ট টেকনিকগুলো অবলম্বন করতে পারেন সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কি ধরনের শর্ট টেকনিক অবলম্বন করে আপনি কিন্তু চাইলে আপনি আপনার কন্টেন্টগুলোকে এসইও করে আপলোড করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসইওর ফুল মিনিংসই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার ইঞ্জিনকে, আপনি ইউটিউবতে একটা অ্যালগোরিদম কাজ করে, একটা রোবোটিক ওয়েতে কাজ করছে, কিছু অ্যালগোরিদম সেট করা রয়েছে, সেই অ্যালগোরিদম অনুসারে ইউটিউব কাজ করছে। তো আপনি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝিয়ে দিবেন যে আপনার কন্টেন্টটা কোন রিলেটেড, আপনি কোন নিশে কন্টেন্ট আপলোড করছেন, সেই নিশটা যখন আপনি বুঝিয়ে দিবেন তখন দর্শকরা যখন সার্চ করবে, যেমন মনে করুন সার্চটা কি, সার্চ হচ্ছে, আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করুন আমি এখানে লিখলাম হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন আপনারা খেয়াল করে দেখবেন ইউটিউব কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও সাজেস্ট করে দিয়েছে। এখানে একটা ভিডিও সাজেস্ট করে দিয়েছে, তারপর এর নিচে এখানে একটা ভিডিও সাজেস্ট করে দিয়েছে, এরপর এখানে একটা ভিডিও সাজেস্ট করে দিয়েছে, এরপর এখানে একটা ভিডিও সাজেস্ট করে দিয়েছে, এরপর আরও অনেক ভিডিও দেখেন আমার নিজের ভিডিও, আমার নিজের চ্যানেলের ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করেছে। প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার পারবেন, মিস করবেন না। এটা কিন্তু আইটেক হাসি চ্যানেলের একটা ভিডিও যেটা আমাকেই সাজেস্ট করছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ভিডিও সাজেস্ট করেছে এবং এখানেও একটা ভিডিও সাজেস্ট করেছে, এখানেও একটা চ্যানেল রয়েছে সিদ্ধু টেক। ঠিক আছে, এগুলো কিন্তু আমাকে সাজেস্ট করে দিয়েছে। এখন এই যে আমার সামনে উপস্থাপন করেছে, আমি যখন সার্চ করলাম হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, তখন আমার সামনে যে ভিডিওগুলো সাজেস্ট করেছে, কিভাবে সাজেস্ট করেছে, দ্যাট মিনস তারা প্রপার এসইও করেছে ওই রিলেটেড, মানে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার রিলেটেড। যখন কন্টেন্ট কেউ সার্চ করছে তখন আমার কন্টেন্টটা এখানে সাজেস্ট করে দিচ্ছে। দেখুন আপনারা কিন্তু নিজের চোখে দেখলেন আমার কন্টেন্টটা এখানে সাজেস্ট করে দিয়েছে। কেন সাজেস্ট করে দিয়েছে? কারণ হচ্ছে প্রপার এসইও করেছি। এসইও করে আপলোড করার কারণে তারা বুঝতে পেরেছে যে আমি যে কন্টেন্টটা চাচ্ছি, আমি যে রিলেটেড কন্টেন্টটা দেখতে চাচ্ছি, সেই রিলেটেড কন্টেন্টটাই এটা, যেটা এই দর্শকের সামনে পৌঁছে দেওয়া উচিত। তো আপনার নিশ যাই হোক না কেন, আপনি সেই যে নিশেই কাজ করেন না কেন, সেই নিশ অনুযায়ী যখন কেউ সার্চ দিবে, যেমন আমি যদি সার্চ দেই হাউ টু কুক চিকেন ফ্রাইড অথবা চিকেন ফ্রাইড রেসিপি, তাহলে সেই চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে যখন আমি সার্চ করব তখন কিন্তু আমার সামনে চিকেন ফ্রাইডের যতগুলো রেসিপি রয়েছে অনেক বেশি ভালো এসইও করা, তখন কিন্তু সেই রেসিপিগুলো আমার সামনে ইউটিউব চ্যানেল উপস্থাপন করবে। সেখান থেকে থাম্বনেল দেখে আমার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমি দেখে নিব, কিংবা সেই ভিডিওটা কিন্তু আমি দেখার চেষ্টা করব। তো দেখুন এখানে আমি থাম্বনেল দেখে এখানে সার্চ অলরেডি ট্যাব হয়ে গিয়েছে। তো আমি যদি অন্য কোনোটাই যাই, দেখুন এখানে রয়েছে, এখানে আরেকটি ভিডিও রয়েছে, এখানে আরেকটি ভিডিও রয়েছে। এখন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, তার উপর বেসিস করে যে থাম্বনেলটা আমার কাছে আকর্ষণীয় মনে হবে সেই থাম্বনেলটা দেখে কিন্তু আমি ক্লিক করব এবং সেই ভিডিওটা কিন্তু আমি দেখে নিব। যেমন এখানে কি রয়েছে, 1000 সাবস্ক্রাইবার মাত্র 10 দিনে, 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায়, সেটা নিয়ে যদি আমি, যেহেতু আমি সাবস্ক্রাইবার গেইনের বিষয়ে আমি সার্চ করেছি, তাহলে কিন্তু এই ভিডিওটা আমি ক্লিক করে দেখতে পারি। যেমন আরেকটা ভিডিও অলরেডি চলছে। তো এরকম আপনার একটা কন্টেন্ট কয়েকটা বিষয়ের উপর নির্ভর করছে। এক হচ্ছে আপনার টাইটেল, প্রপার একটা টাইটেল দিতে হবে। 2 হচ্ছে আপনার থাম্বনেল। 3 হচ্ছে আপনার ডেসক্রিপশন। 4 নাম্বার হচ্ছে আপনার প্রপার ট্যাগ এবং হ্যাশট্যাগ। 5 নাম্বার হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড। আপনাকে এগুলো প্রপার ওয়েতে দিলেই কেবলমাত্র আপনি আপনার কন্টেন্টটাকে সার্চ অপশনে
আনতে পারবেন। এখন কথা হলো সার্চ অপশনে আনার জন্য যেটা মেইন বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি কোন সহজ মিডিয়াটা অবলম্বন করতে পারেন। এখন দেখুন আমি এটাতেই চলে গেলাম। মনে করুন এই কন্টেন্টে আমি চলে যাচ্ছি। এই কন্টেন্টে চলে যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে আমি কি করব, এখান থেকে শেয়ার অপশনে ট্যাপ করে দিব। শেয়ার অপশনে ট্যাপ করার পর এখান থেকে কপি লিঙ্ক করে নিব। কপি লিঙ্ক করে নিয়ে আমার কাজ হচ্ছে আমি এখান থেকে একটা অ্যাপসে চলে যাব। এখান থেকে এই অ্যাপসটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট ওই কন্টেন্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট গোতে যাব। গোতে যাওয়ার পর এখানে দেখুন, এখানে এই কন্টেন্টের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এবং তার নিজস্ব প্রোফাইল, আপনি যদি এই চ্যানেলের প্রোফাইলটাও চেক করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে সব কিছুই চেক করতে পারেন। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড, মেইনলি যেগুলো দরকার। আপনি যে নিশে কাজ করেন না কেন এগুলো আপনার মেইনলি দরকার পড়বে। এখন থেকে সেখান থেকে আপনি কি করবেন, এখান থেকে কপি লিঙ্ক করে নিন। আমি জাস্ট চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজ নিয়ে এখানে জাস্ট পেস্ট করব। এখন কথা হলো আপনি কি এখন এই টাইটেলটাই দিবেন? অফকোর্স নট, আপনি এই টাইটেল দিবেন না। এই টাইটেলটাকে আপনি চেঞ্জ করে দিবেন। আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি এখানে যুক্ত করে দিবেন। দেখুন এখানে বলেছে নতুন চ্যানেলে 10 দিনে 1000 সাবস্ক্রাইবার করলাম। আপনি এখানে লিখবেন নতুন চ্যানেলে 10 দিনে 1000-এর জায়গায় আপনি এভাবে দিতে পারেন 1000 সাবস্ক্রাইবার পাওয়ার উপায়, ঠিক আছে, অথবা গেইন করার উপায়, বা নতুন চ্যানেলে 10 দিনে 1000 সাবস্ক্রাইবার কিভাবে পাবেন। হয়ে গেল আপনার নিজস্ব টাইটেল। এই নিজস্ব টাইটেলের সাথে আপনি জাস্ট এখানে যে চেঞ্জিংটা করলেন, এই চেঞ্জিংয়ের কারণে কিন্তু টাইটেলটা হুবহু কপি হলো না, আপনার কিছু ক্রিয়েটিভিটি এখানে যুক্ত হলো। সেই সাথে আপনি এখানে আপনার চ্যানেলের নামটাও যুক্ত করে দিতে পারবেন। এরপর আপনি কি করবেন, আবার চলে যাবেন এখানে এসে ওয়াই টুলে এসে আপনি এখান থেকে জাস্ট কপি ডেসক্রিপশন করে নেবেন। কপি ডেসক্রিপশন করার পর আপনি জাস্ট এখানে চলে আসবেন। আবার নোটপ্যাডে আসার পর আপনি ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করে আবার এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানেও আপনার কিছু কাজ রয়েছে। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কাজটা আপনার, এখানে ডেসক্রিপশনে এসে আপনি যখন লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে যার কাছ থেকে আপনি ডেসক্রিপশনটা নিচ্ছেন সেই ডেসক্রিপশনের পুরো বিষয়টা যেন আপনার অন্যের না হয়, আপনার নিজের অন্যের না হয়, আপনার নিজের ক্রিয়েটিভিটি যেন এখানে যুক্ত থাকে। আর সেগুলো কি হবে? সেগুলো হবে হচ্ছে আপনি এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে যার কাছ থেকে নিয়ে এসেছেন তার এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই এগুলো রিমুভ করে দিতে হবে বা এখান থেকে ডিলিট করে দিতে হবে। কারণ এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন নয়, এগুলো ওই ব্যক্তির ইনফরমেশন। তাহলে আপনাকে এগুলো অবশ্যই কাট করে দিয়ে আপনাকে এখানে আপনার কন্টেন্ট রিলেটেড যে ডেসক্রিপশনগুলো রয়েছে এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি যুক্ত করতে হবে। আর সেখানে আরেকটা জিনিস আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা আবার চলে যাবেন ইউটুলে। এখানে যাওয়ার পর ওয়াই টুল থেকে আপনি যেটা করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। কিওয়ার্ডগুলোকে কপি করে নেবার পর আপনি চলে যাবেন আবার চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখানে আবার পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে যে রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়েছে সেই রিলেটেড এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই কিওয়ার্ডগুলো জাস্ট আপনি এখানে আবার দ্বিতীয়বার পেস্ট করবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি কমাগুলোকে সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলে এগুলো সব ইন্টার দিয়ে আপনি এগুলো পয়েন্ট আউট করে দিবেন। পয়েন্ট আউট করে দিয়ে এখানে জাস্ট লিখবেন ইওর কোয়েরি, অর্থাৎ আপনার এই কন্টেন্ট রিলেটেড যতগুলো কোয়েরি রয়েছে, মানে কোয়েরি মানে কি, যারা ভিউয়ার্সরা সার্চ করে আপনার এই ধরনের কন্টেন্ট সার্চ করে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, হাউ টু ইনক্রিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, তারা কিন্তু এই ধরনের কোয়েরি দিয়েই সার্চ করে। হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কীভাবে পাবে বা কিভাবে পাবো, এই টাইপের এই বিষয়গুলো লিখে সার্চ দেয়। এই জন্য হচ্ছে এই বিষয়গুলো আপনার কোয়েরি বলা হচ্ছে, মানে প্রশ্ন, আপনার জিজ্ঞাসা। তো এখানে লিখে দিলাম ইওর কোয়েরি, ঠিক আছে। এখানে স্টিকার দিয়ে দিলাম ইওর কোয়েরি বলে। অ্যান্ড দেন এখানে আমরা কোয়েরিগুলোকে সেট করে দিলাম, কমাগুলোকে সরিয়ে দিয়ে জাস্ট কোয়েরিগুলো সেট করে দিলাম। আরও কিছু লেখা আপনি অ্যাড করে দিতে পারেন আপনার কন্টেন্ট রিলেটেড, যেহেতু আপনি কন্টেন্ট আপলোড করছেন, আপনি জানেন আপনার কন্টেন্টে কী ধরনের মেইন কিওয়ার্ডগুলো রয়েছে, কী ধরনের মেইন সেন্টেন্সগুলো রয়েছে। তো আমি এখানে আরও কিছু অ্যাড করে দিলাম, কিভাবে 1000 সাবস্ক্রাইবার, কিভাবে 1000 সাবস্ক্রাইবার পাবেন, কিভাবে 1000 সাবস্ক্রাইবার পাবেন, তারপর 1000 সাবস্ক্রাইবার কিভাবে পাওয়া যায়। এই যে এভাবে করে যে কিওয়ার্ডগুলো আপনারা কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো এভাবে লিখে দেওয়ার পর আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে এগুলো জাস্ট
প্রথমে এটাকে বলা হয় অফলাইন এসইও। আপনি প্রথমে আপনার কন্টেন্টটার রিলেটেড অফলাইন এসইও করে নিলেন নোটপ্যাডে, এরপর ফাইনালি যখন আপনি আপলোড করতে যাবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে, তখন আপনি এই যে এই টাইটেলটাকে দিয়ে দিবেন। অ্যাজ ইউজুয়াল আপনি আপনার মতো করে আপনার কন্টেন্ট অনুসারে টাইটেলটা দিয়ে দিবেন। ডেসক্রিপশন সেকশনে আপনার এই টাইটেল সহ এ পর্যন্ত কোয়েরি পর্যন্ত যা যা রয়েছে, সেই সাথে আপনার ডেসক্রিপশনে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, আপনার নিজস্ব ইনফরমেশন কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। আদার্স কন্টেন্টকে যদি আপনি প্রমোট করতে চান, সেখানে কিন্তু ডেসক্রিপশনে আপনার আদার্স কন্টেন্টও প্রমোট করে দিতে পারেন। এরপর নেক্সট ফাইনালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্যাগের মধ্যে ট্যাগ যে অপশনটি রয়েছে, এখানে আপনার প্রপার ট্যাগগুলো কিন্তু আপনি এই যে কমা দিয়ে আলাদা করে রেখে দেওয়া এই প্রপার ট্যাগগুলো কিন্তু আপনি ট্যাগে যুক্ত করে দিতে পারেন। এভাবে এসইও করে যদি আপনি আপনার কন্টেন্ট আপলোড করেন, আমি 100% শিওর আপনার কন্টেন্ট আজকে যদি ভিউ জেনারেট নাও হয়, কোনো একটা সময় আপনার এই ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলোর ভিউ জেনারেট হতে থাকবে। কারণ ভিউয়ার্সরা যখন সার্চ করে আপনার কন্টেন্ট সামনে পাবে, তখন কিন্তু অবশ্যই থাম্বনেল যদি একটা আকর্ষণীয় থাম্বনেল আপনি সেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কন্টেন্টের ভিউ বাড়বে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা শর্ট টেকনিক দেখিয়ে দিলাম, যার সাহায্যে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে প্রপার এসইও করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।